কলকাতার আনন্দপুর খাল থেকে নিখোঁজ সনৎ হালদারের দেহ উদ্ধার করেছে পুলিশ। ৫৮ বছরের এই প্রৌঢ় সোমবার থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় এক বাসিন্দা তাকে খালে পড়তে দেখেন। মঙ্গলবার তল্লাশিতে তার চটি, চশমা ও মদের বোতল উদ্ধার হয়। পরে দেহও পাওয়া যায়। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার গোপালপুর মৎস্যজীবী সমবায়ের ১২টি আসনের ভোটে ১২টিতেই জয়ী বিজেপি। তৃণমূল ও বাম প্রার্থীরা কোনো আসনেই জিততে পারেননি। দীর্ঘদিন পরে ভোট হওয়ায় বিজেপি এই জয়কে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় বলে দাবি করেছে। আরএসএসের শতবর্ষ উপলক্ষে দিল্লিতে ৩ দিনের প্রান্ত প্রচারক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের বিভিন্ন স্তরে মনোনিবেশ, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংঘের শীর্ষ নেতৃত্ব জানান, শতবর্ষকে সামনে রেখে সংগঠন আরও যত্নশীল ও সক্রিয় হতে চলেছে। মধ্যপ্রদেশের রিবা জেলার এক মহিলা পুলিশ আধিকারিক থানায় বসে হিন্দি গানের সঙ্গে ভিডিও রিল বানানোর অভিযোগে শাস্তির মুখে পড়েছেন। ভিডিওটি ভাইরাল হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। আইজি তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং সতর্ক করেছেন। বেঙ্গালুরু পদপৃষ্ঠকাণ্ডে আরসিবিকে দায়ী করে ক্যাটের রিপোর্টের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে আবেদন করেছে আরসিবি। তারা দাবি করেছে, তদন্তে তাদের বক্তব্য শোনা হয়নি এবং একতরফাভাবে রিপোর্ট দেওয়া হয়েছে। ৪ই জুনের ঘটনায় ১১ জনের মৃত্যু ও ৫০ জনের বেশি আহত হন।